উপমহাদেশের প্রাচীনতম চা বাগান মালনীছড়া চা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি জোন। গত বৃহস্পতিবার সকালে তিনি তার সহকর্মীদের নিয়ে ঐতিহাসিক এই চা বাগান পরিদর্শনে আসেন। রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান দেশ বরেণ্য শিল্পপতি, মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট চা উদ্যোক্তা ও দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। পরে মালনীছড়া চা বাগানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আজম আলী রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের বাগানের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং চা উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বাগানের শতবর্ষের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক ব্যবস্থাপনা রাষ্ট্রদূতকে বিশেষভাবে মুগ্ধ করে। সৌজন্য সাক্ষাৎ শেষে ডক্টর সৈয়দ রাগিব আলী তার আত্মজীবনীমূলক গ্রন্থ মাই লাইফ মাই মেমোরিজ সহ রচিত কয়েকটি বই রাষ্ট্রদূত কিম জি জোনের হাতে স্মারক উপহার হিসেবে তুলে দেন। বইগুলো গ্রহণ করে রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা বিস্তার, চা শিল্পের উন্নয়ন ও মানব কল্যাণে ডক্টর রাগিব আলীর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন চো হিয়ন, ইউন গে রেউন, লিডিং ইউনিভার্সিটির সেকশন অফিসার জসিম আল ফাহিম, মালনীছড়া চা বাগানের ম্যানেজার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত কিম জি জোন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বন্ধুপ্রতিম দুটি দেশ। বাংলাদেশের চা শিল্পে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর অসামান্য অবদান সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। সংশ্লিষ্টদের মতে এই ধরনের সৌজন্য সফর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, বিনিয়োগ ও চা শিল্পে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।